ওয়াসা সম্প্রতি এমন একটি নিয়োগ দিয়েছে যা চাকরি পাওয়ার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রতিষ্ঠানটি নিয়োগপ্রাপ্ত কিংবা কোনো পরীক্ষা ছাড়াই রাতারাতি 150 জনকে বিভিন্ন জনে চাকরি দিয়েছে। তালিকা অনুসারে প্রায় সব নিয়োগ হয়েছে বিভিন্ন রেফারেন্সে, বিশেষ করে পিএস, প্রধান সচিবের পিএস, অ্যাটর্নি সচিবের পিএস, মোয়াজ্জেমের নাম উল্লেখ রয়েছে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিশেষ করে সমন্বয়ক তৌহিদ, নুসরাত, তাবাসসুম ও নাজমুলের নাম রয়েছে। এই নিয়োগের তালিকার ফলে চাকরিপ্রাপ্তদের মধ্যে কিছু সমন্বয়কের নাম থাকার কারণে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, কেন মেধার পরিবর্তনে রেফারেন্সের মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে? এতদিন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং চাকরির ক্ষেত্রে মেধার গুরুত্ব দেওয়া হলেও এখন দেখা যাচ্ছে রেফারেন্সের মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে। এতে অনেকেই হতাশা প্রকাশ করেছেন, বিশেষ করে যখন সমন্বয়কের নাম তালিকায় উঠে আসছে। নিয়োগ প্রক্রিয়া নিয়ে যখন ওয়াসা জোন 6-এর গিয়ে চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তখন নিরাপত্তা কর্মীদের বাধার মুখে পড়তে হয়। শেষ পর্যন্ত প্রবেশের অনুমতি মেলেনি, চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া যায়নি। এক কর্মকর্তা বলেন, ইন্টারফেয়ার না, এখন স্যারের সঙ্গে কথা বললে ম্যানেজমেন্টের উপরে চাপ বাড়বে। কোঠা না মেধা, মেধা মেধা। শহীদদের সঙ্গে বেইমানি করে 150 জনকে সুপারিশের কোঠায় চাকরি দিয়েছে সমন্বয়করা।